হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান আসলাম। তোমাদের সাথে শেয়ার করবো টপ 10 স্পট কোয়েশ্চেন ফ্রিকুয়েন্টলি আস্কড ইন জব ইন্টারভিউ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের জব ইন্টারভিউর মধ্যে এমএস ওয়ার্ডের টপ 10টা যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো কি কি, তো সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো বিষয়টা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পরে এখন আমাদের আমাদের কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো প্রথমে ধরো আমাদের জিজ্ঞেস করতে পারে যে কিভাবে আমরা আমাদের পেজটা সেট আপ করতে হয়। তো সেজন্য আমি এই পেজ লেআউট আইসা, আমরা পেজটা সেট আপ করার জন্য পেজ লেআউট আইসা আমরা এই যে পেজ সেট আপ এসে কিন্তু আমরা এই পেজটা সেট আপ করতে পারি। কিন্তু এভাবে করা ছাড়াও আমি চাইলে এই যে দিক থেকে অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারি। তোমরা সাইজ এসে কি সাইজ দেখাবে সেই সাইজ তোমরা দেখাই দিতে পারো। তো আমরা এই ফোর সাইজ দেখাই দিতে পারি চাইলে। এবং আমরা আমাদের এখান থেকে আমরা যদি মার্জিন সেট করতে চাই, তো মার্জিন কিন্তু নর্মাল আমাদের দেওয়া থাকে। তো এদিক থেকে তোমরা তোমাদের যে মার্জিন প্রয়োজন দিতে পারো। এবং তোমাদের যদি নিজেদের মতো কোনো মার্জিন সেট করতে হয়, তাহলে তোমার কাস্টম মার্জিন হিসেবে আমরা আমাদের এখান থেকে নিজেদের মতো মার্জিন সেট করে নিতে পারি। তো এখন আমাদের এটাই হচ্ছে এই বিষয়টা। এখন ধর আমাদের এখান থেকে আমাদের কি প্রয়োজন, ধর আমরা আমাদের বাম সাইডের বা ডান সাইডের কোনো ওয়ার্ড ডিলিট করতে চাই। তো সেজন্য আমাদের কি করব, ওয়ার্ড ডিলিট করার জন্য সেখানে কাজটা রেখে আমি যদি এখন কন্ট্রোল ডিলিট চাপ দিই, ডান সাইডের একটা ওয়ার্ড ডিলিট হয়ে গেল। আবার কন্ট্রোল ডিলিট, আবার কন্ট্রোল ডিলিট প্রেস করি। এভাবে ডান সাইডের কোনো ওয়ার্ড চাইলে আমরা কিন্তু ডিলিট করতে পারি। এখন আমি ধরো বাম দিকে কোনো ওয়ার্ড ডিলিট করবো, কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিব, এই বাম দিকের ওয়ার্ড কিন্তু ডিলিট হচ্ছে। ব্যাস এগুলো আমাদের এই বিষয়গুলো করে। আবার আমি ধরো অনেকগুলা আমাদের এখান থেকে ধরো আমরা ধরো কোনো পেজ ধরো আমাদের কি করতে চাই, ইনসার্ট করতে চাই। তা আমরা এখান থেকে আমি যদি ইনসার্ট মেনুতে এসে ব্ল্যাঙ্ক পেজ দিই, এখানে কিন্তু একটা পেজ ইনসার্ট হয়ে গেল। আবার ব্ল্যাঙ্ক পেজ দিলে আরো পেজ আমাদের পেজ কি করতে পারি, ইনসার্ট করতে পারি। বা আমরা এটা করতে পারি, তোমরা বলতে পারো যে আমরা যদি আমাদের শর্টকাট কির মাধ্যমে করতে চাই, তো আমরা কন্ট্রোল এন্টার প্রেস করলে এই ধরো আমাদের কিন্তু একটা শর্টকাট কি এর মাধ্যমে ব্ল্যাঙ্ক পেজ কি হয়ে গেল, এখান থেকে ইনসার্ট হয়ে গেল। বেশ এটা আমরা করতে পারি চাইলে। আবার আমি এভাবে যখন করলাম, করার পরে আমার ধরো এখান থেকে আর কি প্রশ্ন করতে পারি। আমি ধরো অনেকগুলো পেজ আছে আমার এদিকে, তা আমি একবারে সবার লাস্টের পেজে আছি। এখন আমি একবারে সবার সবচেয়ে যে উপরের পেজ আছে একবারে প্রথম পেজে আসতে চাই। তো এখন আনার জন্য আমি কন্ট্রোল হোম প্রেস করলে আমাদের একবারে প্রথম পেজে চলে আসলো। ব্যাস এটাও আমরা চাইলে করতে পারি। পরে আমি ধরো এখান থেকে এটার পরে আমরা যখন এটা দেখলাম, দেখার পর আমরা আর কি করতে পারি, ধরো আমরা আমাদের এদিক থেকে তো এখন এই বিষয়গুলা পরে আমরা আমাদের ধরো এখান থেকে এটার পরে কি প্রশ্ন করতে পারি, ধরো আমরা কিভাবে হাইপার লিঙ্ক করতে হয়। তো হাইপার লিঙ্ক করার জন্য আমরা কিন্তু এভাবে আমরা সিলেক্ট করে ইনসার্ট মেনু থেকে হাইপার লিঙ্কে আইসা করতে পারি। কিন্তু আমি যদি শর্টকাট কি করতে চাই, তা আমরা যে জায়গায় কাজটা নিব, নেওয়ার পরে এভাবে আমরা চাইলে সিলেক্ট করলাম এইটা, ব্যাস এই ওয়ার্ডটা সিলেক্ট করার পরে হাইপার লিঙ্ক করবো। তা আমি যদি আমাদের এখন কন্ট্রোল কে চাপ দিই, তো হাইপার লিঙ্কের অপশন আসছে। এখন তোমরা কিসের সাথে হাইপার লিঙ্ক করবে, তো এই যে আমি health.com এই ওয়েবসাইটের সাথে হাইপার লিঙ্ক করবো। তো এটা আমাদের এই স্ল্যাশের সাথে সাথে এটা চলে আসলো। এখন আমি যদি ওকে দিই, সিলেটের সাথে হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন বলছে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে এইটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। এটা দেখার পরে আমি ধরো এখন ওয়াটারমার্ক, কিভাবে আমরা ওয়াটারমার্ক ইউজ করতে পারি এর মধ্যে, এটা দেখার জন্য তোমাদের ওয়াটারমার্কের বিষয়টা দেখার জন্য আমি যদি এখন ডিজাইন ট্যাবে আসার পরে আমরা আমাদের এই যে ওয়াটারমার্ক দেওয়া আছে এখানে ক্লিক করব। করার পরে আমাদের কোথায় যাব, আমরা এখানে এই যে কাস্টম ওয়াটারমার্ক, এখানে এসে নিজেদের মতো ওয়াটারমার্ক দিতে পারি। আমরা তাহলে টেক্সট ওয়াটারমার্ক নিজেদের মতো টেক্সট লিখে ফন্ট টোন দেওয়া করতে পারি। বা আমি এই যে আমাদের এখান থেকে দেওয়া আছে পিকচার ওয়াটারমার্ক, সিলেক্ট পিকচার, তোমরা অনলাইন থেকে না অফলাইন থেকে কোথা থেকে নিয়ে আমরা চাইলে পিকচার দিয়ে এভাবে ওয়াটারমার্কের বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। ব্যাস এই বিষয়টা আমরা চাইলে করতে পারি। এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা ধরো এটার পর আমরা আর কি জিজ্ঞেস করতে পারে। আর ধরো আমাদের এক ডকুমেন্টের সাথে আরেক ডকুমেন্ট কিভাবে কম্পেয়ার করা যায়, এটাও ধরো আমাদের জিজ্ঞেস করতে পারে। তা আমি ধরো এখান থেকে কম্পেয়ার করার জন্য এই ভিউ মেনুতে আসা আমি কি করবো, এই কম্পেয়ার আসবো। আসার পর আমরা এই যে কম্পেয়ারে ক্লিক করি। ক্লিক করলে তোমরা কোন ফাইলের সাথে অরিজিনাল ডকুমেন্ট, কোন ফাইলের সাথে কোনটা আমাদের কম্পেয়ার করব, তো সেই ফাইল দেখা দিলেই হবে ব্রাউজ করে। পর আমরা ওকে দিলে কম্পেয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে কম্পেয়ারের বিষয়টা। ব্যাস এটা দেখার পরে এখন আমি যখন এটা দেখলাম, দেখার পর
পর এখন ধরো আমাদের আর কি জিজ্ঞেস করতে পারে। তো এখন ধরো আমাদের জিজ্ঞেস করতে পারে যে কিভাবে আমরা আমাদের এখান থেকে একটা আমাদের প্রোটেক্ট করা যায়, পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে ডকুমেন্ট প্রোটেক্ট করা যায়। তো সেজন্য আমরা ফাইল মেনুতে এসে যদি আমরা আমাদের কোথায় আসি, ফাইল মেনুতে আসার পরে আমরা এখন সেভে আসি। সেভ করা থাকলে তোমরা, যদি সেভ করা না থাকে তাহলে সেভে আসবে, আর সেভ করা যদি থাকে তাহলে সেভে আসতে পারি আমরা। আসার পর কম্পিউটার ব্রাউজার আসবো, ব্যাস আসার পরে এখন আমরা আমাদের কি করবো, আমরা এখান থেকে টুলস আসবো। আসার পর আমরা এই কোথায় যাব, এই যে আমাদের দেওয়া আছে এখান থেকে কি জেনারেল অপশনসে ক্লিক করব। করার পরে তোমরা এখন আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, যেই পাসওয়ার্ডটা করবো আমরা বিষয়টা আমাদের এখান থেকে প্রোটেক্ট করবো। ব্যাস ওকে দিয়ে সেম পাসওয়ার্ডটা আবার দিব, তারপর আবার এন্টার প্রেস করে আবার সেম পাসওয়ার্ডটা দিতে হবে। দিয়ে আমি যদি এন্টার প্রেস করে এখন সেভ দিই, বিষয়টা সেভ হয়ে যাবে। সেভ দিলে বিষয়টা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আমরা যদি বিষয়টা ক্লোজ করে ওপেন করি, তার পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবো না। তাছাড়াও এই বিষয়টার উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এটার পরে আমি ধরো এখানে ফাইল মেনুতে এসে আমি চাইলে সেম বিষয়টা প্রোটেক্ট ডকুমেন্ট এখান থেকেও ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডের মাধ্যমে এখান থেকে করতে পারি। তো আমি ধরো পাসওয়ার্ডগুলো উঠিয়ে দিই, দিয়ে আমরা ওকে দিই। ব্যাস এখন উঠিয়ে দিয়ে এখন আমি কন্ট্রোলার দিয়ে সেভ করলে বিষয়টা উঠে গেল। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। এই বিষয়টা দেখলাম। ব্যাস এখন আমরা এই বিষয়টা দেখার পরে আর কি জিজ্ঞেস করতে পারে আমাদের, তো কিভাবে আমরা আমাদের কোনো মেনু আমাদের আনতে পারি, আবার আমরা সেটা আমাদের না আনতে পারি। তো এই বিষয়টা আর কি বোঝায়, এটা আর কি বোঝায় যে ধরো আমাদের এখানে মেইলিং স্টেপ আর আমি পেজ লেআউট টেপ, এই দুইটা টেপস আছে। বা আমি ধরো এখান থেকে এই দুইটা টেপস ডেভেলপার বা ভিউ টেপস, এই দুইটা টেপস আমি ধরো এখান থেকে আমরা আমাদের এদিকে রাখবো না, আবার আমরা আনবো কিভাবে। ব্যাস এটা আমাদের করার জন্য ফাইল মেনুতে এসে সিম্পল আমরা আমাদের অপশনস, পর আমরা কাস্টমাইজ জীবন থেকে আমাদের কোথায় যাব, এই যে আমাদের যেই আছে ভিউ মেনু, এটা টিকমা উঠিয়ে দিব, তারপরে টিকমা উঠিয়ে দিব। এখন আমি যদি ওকে দিই, এই দুইটা মেনু চলে গেল। আবার ফাইল মেনুতে এসে অপশন আইসা আমি যদি আমরা আমাদের কোথায় যাই, এই কাস্টমাইজ জীবন এসে আমি যদি আবার এই দুইটা টিকমার দিয়ে ওকে দিই, ব্যাস এভাবে আমরা এই বিষয়গুলো আমরা উঠিয়ে দিতে পারি, আবার আইনে ফেলতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমরা দেখলাম কিভাবে করতে হয়। এটা করার পরে এখন আমি ধরো আর কি জিজ্ঞেস করতে পারি কিভাবে আমরা একটা চার্ট আনতে পারি। চার্ট আনার জন্য আমরা ইনসাইড মেনুতে এসে চার্টে আসবো। আসলে এই চার্টের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আমি তোমাদের যেই যেই বিষয়গুলো দেখাচ্ছি, এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা একটু দেখলেই বিষয়টা ক্লিয়ার হতে পারবে। তো এই যে আমরা আমাদের এখান থেকে এবার আমরা কোন চার্ট নিব, নেওয়ার পর ওকে দিলে এখান থেকে কিন্তু একটা চার্ট ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পরে এখন এই চার্টটা আমরা কি কিরকম করবো, এগুলো আমি সিরিজ মিরিজ চেঞ্জ করলে ব্যাস এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এই বিষয়টা আমরা করতে পারি। ব্যাস এটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এটা দেখলাম। তো এখন আমরা আমাদের ধরো এখান থেকে আমাদের এই ধরো আমাদের এটার পর আমরা আর কি জিজ্ঞেস করতে পারে। এখন আমরা ধরো আমরা কি করব, তো এখন আমরা ধরো আমরা আমাদের এই টেক্সটটুকু সিলেক্ট করলাম, করার পরে এখন দেখো টেক্সটগুলা কিন্তু কিরকম ভাবে আছে। এখন আমি চাই কি করতে, আমরা এই টেক্সটগুলা যত ক্যারেক্টার আছে সবগুলো আমরা কি করে দিব, বড় হাতের করে দিব, ক্যাপিটালাইজ। তো আমি এখানে এসে কিন্তু এই যে আমাদের আপার কেস করে দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। কিন্তু এভাবে না করে আমি যদি আমাদের কন্ট্রোল আমাদের শিপ চাপ দিয়ে আমাদের ফাংশনাল কিগুলো থেকে F3 চাপ দিই, দেখো চেঞ্জ হচ্ছে, আবার দিই চেঞ্জ হচ্ছে। এভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা করতে পারি। এটা হচ্ছে এই কাজটা। এটা দেখার পরে এখন এটার পর আমরা ধরো এখানে আর কি জিজ্ঞেস করতে পারে। তো এখন আমাদের ধরো জিজ্ঞেস করতে পারে যে আমরা কিভাবে কি করতে পারি, এখান থেকে আমাদের কোনো বিষয় ওই রিপ্লেসের বিষয়টা কিভাবে করতে পারি। আমি ধরো তোমাদের এই বিষয়টা কি কাজ করে এটা দেখার জন্য আমি ফাইল মেনুতে এসে একটু অপশন শেষে প্রুফিং আসি। এই অটোকাট অপশন ধরো এই যে আমরা আমাদের রিপ্লেস টেক্সট অ্যাজ ভিউ টাইপ, এই বিষয়টা কিভাবে করতে পারি। তো এটা করার জন্য ফাইল মেনু প্রুফিং পরে যে অটোকাট অপশন আইসা এখন আমি ধরো রিপ্লেস আমরা কি লিখলে আমাদের ধরো এখান থেকে কি লিখলাম, আমি ধরো এখান থেকে ধরো আমি এখান থেকে ইচ্ছে লিখলাম। ইচ্ছে লিখলে আমাদের কি চলে আসবে, ইচ্ছে লিখলে ধরো দিলাম আমার পুরো নেমটা চলে আসবে। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। ব্যাস তারপর আমি এখন অ্যাড দিয়া আমি এখন ধর আরেকটা লিখি। ধর আমরা লিখলাম কি বিডি, বিডি লিখলে ধর আমরা দিলাম বিডি লিখলে কি চলে আসবে বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে বি পরে ডি লিখলাম, বিডি লিখলে ধর আমি দিলাম কি চলে আসবে এখান থেকে আমাদের বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। ব্যাস এবার আমি ধরো এটা দেখলাম। ব্যাস এখন আমি বিডি লিখলে এটা চলে আসবে। এখন আমরা যখন এই বিষয়গুলো দিলাম, দেওয়ার পর আমি অ্যাড দিলে
ব্যাস হয়ে গেল। এখন ওকে দিই, দিয়ে আবার ওকে দিলাম। ব্যাস এখন আমি যদি আমরা আমাদের ইচ্ছে লিখি, লেখা স্পেস বা এন্টার প্রেস করি, দেখুন নুসরাত জাহান নিচে চলে আসছে, আমার নেমটা, পুরো নেমটা। ব্যাস পরে আমি যদি আবার আমরা আমাদের ধরো এখান থেকে কি লিখি, আমরা বিডি লিখে আমি স্পেস চাপ দিই, ধরো সব ছোট হাতে থাকবে, বিডি লিখে স্পেস চাপ দিলে বাংলাদেশি যে স্মল কান্ট্রি যেটা, এটা কিন্তু চলে আসলো। ব্যাস এভাবে এই বিষয়গুলো আমরা করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা। আবার আমরা ধরো এটার পরে আমাদের আর কি করতে পারি, ধরো আমরা এই প্যারাটা ধরো আমাদের বারবার প্রয়োজন হচ্ছে, তোমরা বারবার লেখে লেখে বারবার, আমাদের অনেক বড় প্যারা যদি তোমাদের থাকে, অনেক বড় প্যারা, তো এখন এটা বারবার লিখতে লিখতে তো আমাদের অনেক সময় লাগবে না? তো আমরা আমাদের সেজন্য যে আমরা আমাদের এই প্যারাটা সিলেক্ট করে এই আমরা কি করি, আমরা কিন্তু এখানে এই যে আমি যদি ইনসার্ট মেনুতে আসা এই কুইক পার্টসে আসি, কুইক পার্টসে আসার পরে আমরা কি করব, এই অটো টেক্সে আমাদের আইসা সেভ সিলেকশন গ্যালারি বা সেভ সিলেকশন কুইক পার্টস গ্যালারি আসা, আমি এখান থেকে কুইক পার্টস আমাদের আমাদের কুইক পার্টস দেওয়া আছে, এর পরিবর্তে গ্যালারি অটো টেক্স, এবং আমরা আমাদের জার্নাল না কিসের মধ্যে বা আমরা চাইলে নিউ ক্যাটাগরি তৈরি করতে পারি। আমি ধরো লিখলাম ইচ্ছে, ব্যাস লেখার পরে এই নামে আমরা একটা নতুন ক্যাটাগরি তৈরি করব, এন্টার প্রেস করে ব্যাস তৈরি হয়ে গেল। এখন একটা নেম কি থাকবে, আমি ধরো শুধু ব্যাস এই নেমটা দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি আমরা ওকে দিই, দেওয়ার পরে এখন আমি এই পেজে ধরো আমাদের বিষয়টা খুব প্রয়োজন পড়ছে, তা আমি কিন্তু এখান থেকে আমরা আমাদের কুইক পার্সের একটা আমাদের মানে এখানে অটো টেক্সের একটা সুবিধা কি, এখানে এসে আমি চাইলে এখান থেকে তো অটো টেক্স এসে আমরা আমাদের কোথায় এই যে আমরা দেখি ইচ্ছে নামে এইটার মধ্যে, এই যে আমাদের কিন্তু এটা জানি কিভাবে করতে হয়, কিন্তু অটো টেক্সের সুবিধা হচ্ছে আমি যদি অল্প একটু লিখি তাহলে বাকিটুকু এভাবে চলে আসবে। কিরকম, আমি ধরো এই যে এখান থেকে এন্টার প্রেস করি, করার পরে আমি ধরো এখান থেকে লিখবো কি, এখানে আমি ধরো এখান থেকে লিখলাম, এই যে প্রথমে দেখি এইচ ও VER, ব্যাস আমি দেখো একটা ওয়ার্ডের অল্প একটু লেখার সাথে সাথে কিন্তু এই যে এরকম চলে আসছে। এরকম মানে বলছে কি, আমি যদি এন্টার প্রেস করি তো এই পুরো প্যারাগ্রাফটা ইনসার্ট হয়ে যাবে, এন্টার প্রেস করি দেখো পুরো প্যারাগ্রাফটা ইনসার্ট হয়ে গেল, আর কষ্ট করে প্যারাগ্রাফটা লিখতে হবে না। এটা হচ্ছে অটো টেক্সটের সুবিধাটা। এভাবে করে রাখলে এভাবে কিন্তু আমরা বিষয়গুলো আমাদের কষ্ট করে করতে হলো না, ব্যাস এই বিষয়টা আমি করতে পারি। তো এখন এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের জব ইন্টারভিউর মধ্যে আমাদের এমএস ওয়ার্ডের টপ 10টা যে কোয়েশ্চেনগুলো আছে, তো ওই কোয়েশ্চেনগুলো কি হইতে পারে সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।